বৈষম্য ছাত্র আন্দোলনের জন্য শহীদ হয়েছে এবং বন্যার মধ্যে যারা শহীদ হয়েছে এবং আজ আমরা জিনার স্মরণে আসলাম। আসলে ওনার কথা বলতে গেলে সুন্নিয়ত কাকে বলে আল্লামা ফারুকীর দিকে তাকালে বোঝা যায়। কথা বল ঠিক? সুন্নিয়ত কিভাবে ঐক্যবদ্ধ হতে হয়, সবার ভালোবাসা কিভাবে পেতে হয়, আল্লামা ফারুকীর দিকে তাকালে বোঝা যায়। সুন্নিয়ত কাকে বলে, সুন্নি মতাদর্শ কাকে বলে, সুন্নি তরিকা কাকে বলে, প্রকৃত সুন্নি কাকে বলে, আল্লামা ফারুকীর দিকে তাকালেই দেখা যায়। কথা বল ঠিক না? উনি ছিলেন আল্লামা ফারুকী রহমাতুল্লাহ। আর আমরা সুন্নি মুসলমান দাবিদার, লক্ষ লক্ষ সুন্নি মুসলমান। আপনি মুখে দাবি করতেছেন, কিন্তু আজ পর্যন্ত এমন একজন সুন্নি দিয়ে এই নিঃশংসভাবে ওনাকে শহীদ করা হয়েছে। আজকে সুন্নি মুসলমান আমরা এখনো পর্যন্ত ওনার বিচার পাই নাই। একটাই কারণ, আমরা একটা প্ল্যাটফর্মে আসতে পারি না। আজকে দেখেন বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন সুন্নি মুসলমান আমাদের বিভিন্ন অসুবিধার আগে মধ্যে আছে। আমরা যে সুন্নি দাবিদার, এই দাবিদার অনুযায়ী কিন্তু এই মাঠ এই মত আমাদের কাছে কোনো কিছু না। এই মহলটা আমাদের কাছে ধরার জন্য কোনো কিছু না। আমরা যে সুন্নি দাবিদার অসুবিধার কিন্তু আমাদের ব্যর্থতা এটা ব্যক্তিগত ব্যর্থতা আছে যে আমরা ঐক্যবদ্ধ হতে পারি না। আজকে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি, একসাথে যদি এক প্ল্যাটফর্মে যদি সবাই কাজ করতে পারতাম এবং পারি, আমরা আশা করি যে আল্লামা ফারুকীর হত্যা বিচার আমরা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সুন্নিয়ত কায়েম করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এখন যে বক্তব্য নিয়ে আসছে